রনি তালুকদার আর সৌম্য, নাকি সৌম্যের সাথে লিটন কুমার দাস, নাকি আবার আগের মতোই রনি লিটন জুটি? কোন ওপেনিং জুটি নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ? আবারও কি সেই সৌম্য লিটনের পুরনো স্মৃতি জেগে উঠবে মাঠে, নাকি রনির সাথে জুটি বাঁধতে হবে একজনকে? কালকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য ৩ জুটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঠিক ৩৬ ঘন্টা পর বুধবার দুপুর ১২টা ১০ প্রথম টি-20 ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ টি-20 দল। ঘরের মাঠে একের পর এক সিরিজ জয় করেছে টাইগাররা, এমনকি ইংল্যান্ডকেও হোয়াইট ওয়াশ করেছে হাথুরু সিংয়ের দল। এবার নিউজিল্যান্ডের মাটিতেও দেড় যুগে প্রথমবার জিতেছে ওয়ানডে ম্যাচ, তাই আগামী ম্যাচেও জয়ের জন্য ইতিবাচক মনোভাব বাংলাদেশের। সাকিব তাসকিন না থাকলেও বেশ ভালো একটি টি-20 দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সাথে জিততে হলে মিলতে হবে বেশ কিছু শর্ত। তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্যাট হাতে উড়ন্ত সূচনা। লিটন রনির বেশ ভালোই কেমিস্ট্রি আছে টি-20 দলে, তবে সদ্য ফর্মের ইঙ্গিত দেওয়া ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার সেই রসায়ন ভাঙতে পারে। ম্যানেজমেন্ট বাঁহাতি ডানহাতি কম্বিনেশনের জন্য সৌম্য লিটন কিংবা সৌম্য রনিকে দিয়ে ওপেন করাতে পারে ম্যাচ। সেক্ষেত্রে যেই ওপেন করুক একটি উড়ন্ত সূচনা বদলে দিতে পারে পুরো ম্যাচের আবহ। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এই টপ অর্ডার, বিশেষ করে 2 ওপেনার। আগামী ম্যাচে উইলিয়ামসন নেই নিউজিল্যান্ডের দলে, তবে বোলারদের জন্য বড় 2 চ্যালেঞ্জের নাম হবে চ্যাপম্যান আর মিচেল। দুর্দান্ত ফর্মে থাকা মিচেল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি সবারই জানা, আর এই ফর্মেটে দারুণ ছন্দে আছেন চ্যাপম্যান। সর্বশেষ খেলা টি-20 সিরিজে পাকিস্তানের বিপক্ষে হাঁকিয়েছেন একটি শতকও, তাই বোলারদেরকে পাস করতে হবে এই 2 ব্যাটারের পরীক্ষায়। বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় পরীক্ষা নেবেন টিম সাউদি আর অ্যাডাম মাইলন। 2 পেসারই ভয়ঙ্কর হতে পারে নিউজিল্যান্ডের মাটিতে, বিশেষ করে সাউদির গতি সুইং ভোগাবে ব্যাটারদের। তাই এই চ্যালেঞ্জ সামাল দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের। জিততে হলে বাংলাদেশকে করতে হবে অলরাউন্ড পারফরমেন্স। তবে বিশেষ করে এই 3 পরীক্ষায় সবচেয়ে জটিল হবে টাইগারদের জন্য। জটিল পরীক্ষায়ও A+ তুলে নিবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা।